ওকে, আমরা জেন্ট সার্টিফিকেশন ব্যাচ 3 এর 11তম ক্লাসের আলোচনায় আছি। আর আমরা গতদিন শুরু করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। গতদিনে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আহ, আমরা আলোচনা করব ফার্দার ইস্যুগুলো নিয়ে, যে আদার্স যে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেডের, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং ফাংশনের সিকিউরিটি থেকে শুরু করে আদার স্টাফস, যেগুলো আমরা গত দিনগুলোর যে এক্সাম হয়েছিল, যে জায়গাগুলোতে আমরা একেবারেই বুঝতে পারি নাই এবং কোশ্চেনের অ্যান্সার দিতে পারি নাই, সেই জায়গাগুলোর উপরে অ্যাকচুয়ালি আলোচনা হবে। তো আমরা আম, কিছুটা ইজি করছি বুলবুলের জন্য। বুলবুল আমাকে না দেখতে পেরে ক্লাসে মনোসংযোগ ব্যাঘাত ঘটেছে। আজকে বুলবুলের কারণে ভিডিও অন করেছি। সো আমরা আমরা আজকে আজকে যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আলোচনা করব, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে ইনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্সেরও কিছু বিষয় এখন অ্যাকচুয়ালি এখানে চলে আসবে। যখন আমি ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা শুরু করব, তখন দেখবেন যেন ইনহেরিটেন্স অটোমেটিক্যালি চলে আসে। আমরা যখন বিষয়টাকে আরেকটু সামনের দিকে ফোকাস করব, তখন অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেসিং, এই বিষয়গুলো চলে আসবে। সো টোটাল ইস্যুটা যদি আমরা ভালো মতো বুঝতে চাই, একেবারেই বেসিক বিষয় থেকেই কিন্তু আগাতে হবে। সো ফার্স্ট ডেতে আমরা বেসিক লেভেলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ক্লাস এবং অবজেক্ট নিয়ে আমি কথা বলেছি। লাস্ট দিকে গিয়ে একটা ক্লাস বানিয়েছিলাম, তার একটা অবজেক্ট করেছি এবং অবজেক্টের এগেনস্টে ফাংশন কল করার চেষ্টা করেছি। আমরা আজকে ওই জায়গাটাকে আরেকটু ইমপ্রুভ করব। গত দিনের যে জায়গাটা ছিল ডে 10-এ, এটা বেসিক্যালি এক্সটেনশন, যে আমরা গতদিনে স্টুডেন্ট নামে একটা ক্লাস বানিয়েছিলাম এবং ভিউ নামে একটা ফাংশন বা ফাইল তৈরি করেছি, যেখান থেকে আমি ভেতরকার ফাংশনগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করেছি। সো আমরা ওই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করি যে কিভাবে আমরা এই কাজটা করছি। সো আলামিন, হ্যাঁ, আপনি একটু মানে ক্লাস কি সেটা একটু বলেন। হোয়াট ইজ ক্লাস? আমি গতদিন একটা সংজ্ঞা দিয়েছিলাম। ওকে, সো আমি একটা গতদিন সংজ্ঞায় বলেছিলাম যে হোয়াট ইজ ক্লাস, সেটার বিষয়ে একটু আমাকে ক্লিয়ার করবেন। বলেন। আমি আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম লাস্ট ডেতে ইংরেজিতে, এবং এটাকে আমি খুব ভালো করে মনে রাখতে বলেছিলাম।
আমি শুনতে পাচ্ছি না। শাহেদ কিছু বলছে ও? তাই বিনয় বলেন, বিনয় না, বিজন বলেন। বলেন। একটু সামনে এসে বলেন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলেন। ক্লাস হচ্ছে স্যার একটা টেমপ্লেট। দেন অবজেক্ট তৈরি করার আগে ক্লাস ডিফাইন করে নিতে হয় এবং একটি ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড থাকে, মেথড এবং অবজেক্ট। ওকে সবইগুলো হ্যাঁ অবজেক্টের মধ্যে। ওকে তাহলে অবজেক্টটা কি? না, অবজেক্টকে আমরা ভেরিয়েবল বলতে পারি না। হুম না, অবজেক্ট আমি বলি, অবজেক্ট অবজেক্ট হচ্ছে স্যার আমাদের এই যে ক্লাসের ভিতরে থাকে এবং আমাদের প্রপার্টি গুলোকে আমরা অবজেক্ট। অবজেক্ট আমি আমি জানতে চেয়েছি দিস অবজেক্ট এইটা কি? এইটা কি? স্যার একটা ক্লাসের অবজেক্ট তৈরি করলাম স্যার, এই অবজেক্ট ধরে আমি কিছু ফাংশন কল করব। হ্যাঁ, এটা সংজ্ঞা বলেন। হোয়াট ইজ অবজেক্ট? বলেন। ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ও স্যার, ইনস্ট্যান্স অফ ক্লাস। তো ক্লাস ক্লাস কি তাহলে? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। এই যে এটা একটা ক্লাস, স্টুডেন্ট একটা ক্লাস, আর এটাকে আমরা বলছি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে? কোনো একটা কাজের জন্য যে লজিক্যাল পার্টটা, কোনো একটা প্রবলেমের লজিক্যাল সলিউশনটা পিএসপি তার ফাংশনের মাধ্যমে দিয়ে থাকে এবং সকল ফাংশন ওই এরিয়ার সকল ফাংশনগুলো এই ক্লাসের মধ্যে থাকে। লাইক আমি যদি একটা ক্লাসরুম মানে মনে করেন ট্রেনিং সেন্টার বানাতে যাই, ট্রেনিং সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে স্টুডেন্ট। সো স্টুডেন্টের যদি কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আমি আমার প্রজেক্টে দেখতে চাই, আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করব এবং সেখানে মিনিমাম এই তিনটা ফাংশন থাকবে, লাইক সেভ স্টুডেন্টস, সিলেক্ট স্টুডেন্ট, ডিলেট স্টুডেন্ট, যদি আমি উল্টো করে লিখেছি বা যেভাবেই আমি লিখি ফাংশনের নাম। সো এর ভেতরে থাকবে কি নাম্বার অফ মেথডস, ফাংশনের প্রতিটা ডেফিনেশনকে এক একটা করে আমরা মেথড বলি এবং সেখানে আমরা ভেরিয়েবলও রাখতে পারি, অ্যারের ইন্ডেক্সও রাখা যায়। যেমন ডাটা একটা অ্যারে, এটা যদি একটা ভেরিয়েবল হতো সেখানে সেটাকেও একটা আমি প্রপার্টি বলবো। তাহলে ক্লাসের ভেতরে প্রপার্টি থাকতে পারে এবং ক্লাসের ভেতরে ফাংশনের ডেফিনেশন থাকতে পারে। সো সংজ্ঞাটা হচ্ছে এরকম: লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। রিপিট করছি: লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড
properties and অবজেক্ট যখনই আমি কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই ফার্স্ট স্টেপ যেটা করতে হয় তো ওই ক্লাসটাকে প্রথমে রিকোয়ার করা, দ্যাট মিনস লিঙ্ক করা পার্টিকুলার ভিউ এর সাথে, এবং ওই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে ফেলা। সো অবজেক্ট বানানোর নিয়ম হচ্ছে অবজেক্ট ইকুয়াল নিউ ক্লাস নেম উইথ ফাংশন সাইন। ওকে, সো আরেকটা রুলস একটু আমি এখান থেকে বলে নেই। ক্লাসের নাম, ক্লাস ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হতে হয়, এটা স্ট্যান্ডার্ড, বাট এই নামটা ক্যাপিটালাইজ হতে হয়। বুঝতে পেরেছি? এই নামটা হবে ক্যাপিটালাইজ, দ্যাট মিনস এটা সব ছোট হাতের আর এটার ফার্স্ট লেটারটা বড় হাতের। আর যখনই আপনি ওই ক্লাসের কোনো একটা অবজেক্ট বানাবেন, একটু খেয়াল করেন অটোমেটিক আমি যদি লিখি সেটা চলে আসবে। যদি আমি নেটবিনসে থাকি, সিলেকশনের মাধ্যমে যায়, দেখেন এটা তখন বড় হাতেরই চলে আসছে অটোমেটিক, দ্যাট মিনস এটা যে ক্লাসের নাম সেটা বোঝা যাচ্ছে। আবার বলেন। অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইনস্ট্যান্স, ব্লুপ্রিন্ট, পারমিশন অফ এ ক্লাস। মনে করেন আপনি আলামিন, আপনি আপনি যখন ঢাকায় এসেছেন আপনি কারো না কারো পারমিশনে এসেছেন, রাইট? এই পারমিশনটা কি দেখা যায়? দেখা যায় না। আপনি ক্লাসে ঢুকেছেন, একটা পারমিশন নিয়ে ঢুকেছেন, রাইট? আপনি ভর্তি হয়েছেন, তারপরে আপনি স্টুডেন্ট হয়ে গেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট আপনাকে এখানকার বেশ কিছু বিষয় অ্যাক্সেস করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে। এটা যে ধরনের পারমিশন কোনো একটা ক্লাসের, লাইক আমার একটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট, সেই ক্লাসের অবজেক্টটা ঠিক তাই। ভেরিয়েবলের ভ্যালু থাকে এবং ভ্যালু পরিবর্তনশীল। ভেরিয়েবল এবং অবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে পারমিশন কখনো পরিবর্তন হয় না, ভ্যালু পরিবর্তন হয়, ডেটা টাইপস পরিবর্তন হয়। অবজেক্টের যে ডেটা টাইপস, এর ডেটা টাইপস আর ভেরিয়েবলের ডেটা টাইপস এক জিনিস না। পার্থক্য বুঝতে পেরেছেন? মনে করেন যখন আলামিন, বুঝি না, একটু কাছে আসেন। অবজেক্টকে কি পারমিশন অফ ক্লাস বললে হবে? হ্যাঁ, পারমিশন অফ ক্লাস বললে হবে বা ইনস্ট্যান্স অফ এ ক্লাস বললে হবে। কারণ অবজেক্টটা হচ্ছে এরকম একটা বিষয় যার মাধ্যমে আপনি ওই ক্লাসের পাবলিক প্রপার্টিগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। লাইক আপনি আলামিন বিজনের বাসায় গেছে, বিজন বলল আসেন, এটা হচ্ছে বিজনের বাসা যদি হয় একটা ক্লাস, আর আসেন যে কথাটা বলল এবং আসেন বলার অর্থ হচ্ছে যে সম্মতি দেওয়া আলামিনকে ভেতরে ঢোকার জন্য। আলামিন সেই পারমিশনটা পেয়ে গেল এবং সে বিজনের বাসার যে পাবলিক প্রপার্টি গুলো আছে, লাইক সোফা আছে বা ড্রয়িং রুমে বসার ব্যবস্থা আছে, সেই জিনিসগুলোর অ্যাক্সেস সে পেয়ে গেল। বুঝতে পেরেছি? হ্যাঁ, ক্লাস ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। লজিক্যাল টেমপ্লেট অফ একটা সেন্টেন্সে যদি আমি বলি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। আলামিন, আপনাকে যদি আমি বলি যে আপনি একটা টেমপ্লেট বানান, টেমপ্লেট বলতে আপনি ডিজাইন, ওয়েব ডিজাইন করছেন, একটা ফ্রন্ট পেজের ডিজাইন আমি আপনাকে করতে দিয়েছি যেখানে আছে লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার, এই 7টা পজিশন আপনি কি করবেন সিএসএস দিয়ে যদি আমি বানাতে বলি? কি করবেন আপনি? হ্যাঁ, ডিভ নিলেন, তারপর
না, আপনি সিএসএস দিয়ে করবেন। আমি যেটা জানার চেষ্টা করছি, আপনি যে একটা লেআউট বানাবেন সিএসএস দিয়ে, প্রতিটা ডিভের উপরে কি একটা ক্লাস লিখবেন না, সিএসএস এর ক্লাস? আর এই ক্লাসের মধ্যে কি কি থাকে বলেন তো? এক একটা করে প্রপার্টি থাকে না, তার ভ্যালু আপনি সেট করবেন, উইথ, হাইট, এগুলোকে কি বলে? প্রপার্টি। বুঝতে পেরেছেন? না সেগুলো হচ্ছে তার ভ্যালু। এখন ওই যে ছোট ছোট ক্লাসগুলো বানালেন, লোগো, ব্যানার, তারপরে হচ্ছে সিএসএস এর মধ্যে আপনি বানালেন হ্যাশ লোগো, হ্যাশ ব্যানার, তারপরে হ্যাশ মেনু, এই যে সবগুলোকে আবার আপনি যখন এইচটিএমএল এ এনে কল করছেন, তখন কি একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাচ্ছে না? তো এরও ঠিক এরকমই মনে করেন, আমি যখন একটা সফটওয়্যার বানাতে যাচ্ছি, স্টুডেন্ট ওই সফটওয়্যারের একটা পার্ট, টিচার ওই সফটওয়্যারের একটা পার্ট, রাইট? রেজাল্ট ওই সফটওয়্যারের একটা পার্ট। সো রেজাল্টের কাজ রেজাল্ট ক্লাসে, স্টুডেন্টের কাজ স্টুডেন্ট ক্লাসে, টিচারের কাজ টিচার ক্লাসে। সব যখন আমাদের ইন্টারফেসে এসে যুক্ত হবে, তখন কি সেটা একটা প্রজেক্টের রূপ নেবে না? এখন বুঝতে পেরেছেন ক্লাসটা কি? ক্লিয়ার? বুলবুল, কিছু বোঝা যাচ্ছে? ওকে, আমি একটা চা বানাই নিয়ে আসি। আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আমি তিনটা বিষয়ের সংজ্ঞা আপনাদের কাছ থেকে চাইবো। পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড, এই বিষয়টা কি? আমরা একটু গুগলে ঘাটাঘাটি করি 2-4-5 মিনিটে, 5 মিনিটের মধ্যে আমি আলোচনা আবার স্টার্ট করছি। সবকিছু এরকমই থাকবে, ভিডিওটা শুধু অফ থাকবে। হোয়াট ইজ পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড, রাইট? মানে এগুলোকে কি বলে? বেসিক্যালি এই তিনটা বা চারটা আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড স্ট্যাটিক। এগুলোকে ইনক্যাপসুলেশনের জন্য কিওয়ার্ড বলে, যার মাধ্যমে আমরা ফাংশনগুলোকে সিকিউর করি। সো এই পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড এই বিষয়টা কি, সেটা একটু আপনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। এই 5 মিনিট একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে বের করার চেষ্টা করেন, দেন আমি এসে এক্সপ্লেইন করছি এই তিনটা বিষয় এবং আরো এলাবোরেশনে যাচ্ছি। ঠিক আছে? এই এই বিষয়গুলো কি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এদেরকে কি বলে? না, আমি জানতে চেয়েছি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর স্ট্যাটিক, এই 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 চারটা বিষয়ের একটা নাম আছে, সেটা কি? হচ্ছে, বলেন। হুম এদেরকে বলা হয় ইনক্যাপসুলেশন করার জন্য মডিফায়ার, এক্সেস মডিফায়ার, ফাংশনের এক্সেস মডিফায়ার। ডেফিনেটলি ভিজিবিলিটি ইস্যু, যে লাইক আমি যদি মডিফায়ার বসাই, এটা কখনো ভিজিবল হবে, কখনো ভিজিবল হবে না। টার্মটা ঠিক আছে, বাট এদেরকে কি বলা হয়ে থাকে? ফাংশনের এক্সেস মডিফায়ার। রিপিট করছি, ফাংশনের এক্সেস মডিফায়ার। এক্সেস মডিফায়ারটা কি? শাহেদ, কোশ্চিনটা রিপিট করেন। ওনার কোশ্চেন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারটা কি? এক্সেস মডিফায়ারটা হচ্ছে যার যে মডিফায়ার গুলোর মাধ্যমে আমি ফাংশনগুলোর এক্সেসের উপরে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারি।
আমি সরাসরি কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে দিব না, মডিফায়ার অনুযায়ী অ্যাক্সেস পারমিশন পাবে। মনে করেন আমার মডিফায়ার যদি হয় পাবলিক, তাহলে অবজেক্টের মাধ্যমে ওই পাবলিক প্রপার্টির অ্যাক্সেস পেয়ে যাবে। বাট আমার মডিফায়ার যদি হয় প্রাইভেট, তাহলে বাইরে থেকে, ক্লাসের বাইরে থেকে তার অ্যাক্সেস পাবে না। আমি কোনটা কি কিভাবে কাজ করে সেটা আমি বলছি, বাট মডিফায়ারের কাজ হচ্ছে ফাংশনটাকে ভিউ থেকে অথবা ক্লাস থেকে কিভাবে আপনি অ্যাক্সেস করতে পারবেন তার বেসিক্যালি পারমিশন সেট করার জন্য নোটেশন। ওকে, যে ওই মডিফায়ারটা যদি বসানো থাকে, দ্যাট মিন্স আমার ফাংশনের উপরে অ্যাক্সেস মডিফায়ার আছে পাবলিক, সো এই ফাংশনটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। এই ফাংশনের উপরে মডিফায়ার আছে প্রোটেক্টেড, সো এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। লেখা আছে প্রাইভেট, সো এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। তার মানে ওই ফাংশনটার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে, অথবা বলতে পারেন কিছুক্ষণ আগে আপনারা যেটা বললেন ভিজিবিলিটি এনশিওর করে। তো আমি একটু খেয়াল করেন, এই যে অবজেক্টটা আমি বানিয়েছি, আমার যে ক্লাস স্টুডেন্ট ক্লাসের যে তিনটা ফাংশন আছে, স্টুডেন্ট সেভ, স্টুডেন্ট সিলেক্ট এন্ড স্টুডেন্ট ডিলিট, এদের সামনে কোনো কিছু নেই, সো এরা সবাই কি পাবলিক। ওকে, পাবলিক লিখলেও পাবলিক যা হয় এবং কোনো মডিফায়ার না থাকলেও তাই, সবই পাবলিক হিসেবে গণ্য হয়। তো একটু যদি খেয়াল করি আমরা এখন, এই যে ডেটটা, এটা কিন্তু বা ডেটাটা, এটা একটা অ্যারে, এটা একটা পাবলিক প্রপার্টি। একটু খেয়াল করেন, এটা একটা পাবলিক প্রপার্টি, সো সে শুরুতে চলে আসে। এবং আরো তিনটা ফাংশন, স্টুডেন্ট ডিলিট, স্টুডেন্ট সেভ এবং স্টুডেন্ট সিলেক্ট, এই তিনটা ফাংশনকেও আমি দেখতে পাচ্ছি ভিজিবল। কিছুক্ষণ আগে আপনারা বলছেন না যে ভিজিবিলিটির জন্য মডিফায়ার ইউজ করা হয়ে থাকে, বা এই চারটা বিষয় ইউজ করা হয়ে থাকে। সো ভিজিবিলিটি বা আমরা যখন বলছি যে মডিফায়ার, এই টার্মগুলোকে নরমালি আমরা মডিফায়ার বলি। মডিফায়ার বসানোর মাধ্যমে ফাংশনগুলোকে ভিজিবল ডিসেবল করা হয়ে থাকে। তো আমরা তিনজনকেই দেখতে পাচ্ছি, বাট আমি যদি এই ফাংশনগুলোর উপরে মডিফায়ার বসাই, লাইক আমি একে বলছি পাবলিক, এটাকে বলছি প্রোটেক্টেড, আর নিচের জনকে বলছি প্রাইভেট। লেটস চেক এবার কি হচ্ছে। কাকে দেখতে পাচ্ছেন? ভিজিবিলিটি বিষয়টা বুঝতে পেরেছেন? এখন শুধু ভিজিবল হচ্ছে কোনটা? হ্যাঁ, সো মডিফায়ারের মাধ্যমে ভিজিবল করা হয়, ইনভিজিবল করা হয়। সো পাবলিক দিলে ভিজিবল হয় ভিন্ন ভিউ থেকে, আর প্রোটেক্টেড প্রাইভেটকে বাইরে থেকে। এটা বলছি আমরা ক্লাসের বাইরে। আমি কি ক্লাসের বাইরে আছি না, একটা ভিউ ফাইলে আছি। সো আমি একটা ক্লাসের বাইরে আছি, শুধু কি করেছি, ক্লাসের সাথে কানেক্ট করেছি এবং তার পারমিশন নিয়েছি। সো আমি ভেতরকার কেউ না, রাইট? একটা জিনিস খেয়াল করেন, সামনে শাহেদ আছে এবং আপনারা স্টুডেন্ট, শাহেদ ইনস্ট্রাক্টর। সো শাহেদ ভেতরের লোক, রাইট? শাহেদ কিন্তু ভেতরের লোক, আর আপনারা হচ্ছে অফিসের বাইরের লোক, বাট স্টুডেন্ট, পারমিশন নিয়েছেন। সো আপনারা যে যে প্রপার্টিগুলো ইউজ করতে পারছেন ক্লাসরুমের ভেতরে, ল্যাপটপ, চেয়ার, টেবিল, ইভেন এসি রিমোট, ফ্যানের তার, আপনি ইলেকট্রিসিটি লাইট বন্ধ ওপেন করতে পারছেন, এগুলো আপনাদের অ্যাক্সেস আছে। এগুলো সবই বলছি আমি আমার পাবলিক প্রপার্টি। বাট একটু খেয়াল করেন, শাহেদ যখন ভেতরকার লোক, তার পারমিশনটা কিছুটা বেশি। খেয়াল করেছেন যে শুধু শাহেদ এই ক্লাসরুমের না, সে রান্নাঘর, সে ডেভেলপার্স রুম, ইভেন আমার রুমের কিছু কিছু জিনিসের অ্যাক্সেস সে কিন্তু পেতেই পারে। আবার আমি যদি যাই, তাহলে আমার কিন্তু সবকিছুর অ্যাক্সেস আছে, কারণ আমি এটার ওনার, রাইট? সো আমার যেসব প্রাইভেট জিনিসগুলো আছে সেগুলো ছাড়া শাহেদ কিন্তু
ওই ক্লাস অফিসের সবকিছুই অ্যাক্সেস করতে পারছে, বাট এজ স্টুডেন্ট আপনারা বাইরের লোক, বাট সেই ক্ষেত্রে আপনাদের বাইন্ডিংস আছে। বিষয়টা খেয়াল করেছেন? ওকে, সো ভিজিবিলিটির অ্যাঙ্গেল থেকে আমি অবজেক্টের মাধ্যমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে শুধুই পাবলিক যে প্রপার্টি আর মেথড তাদেরকেই আমি দেখতে পাই, এবং দেখতে পাওয়ার সাথে সাথে অ্যাক্সেসও করতে পারি। সো আমি যদি ডেট নামে যে ক্লাসটা অ্যারেটা আছে তার যদি আমি অ্যাক্সেস নেই, এবার সেক্ষেত্রে আমি কোনো আউটপুট পাই কিনা। localhost একটু খেয়াল করেন, আমার অ্যারের ডাটাটা কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? তো যেহেতু ওই অ্যারেটা ছিল প্রাইভেট পাবলিক, সে কিন্তু অ্যাক্সেস নিতে পারছে ওই পার্টিকুলার অ্যারের। বাট আমি যদি ওই অ্যারেটাকে প্রাইভেট করে দেই এবং আমি অবজেক্টের মাধ্যমে অ্যারে অ্যাক্সেস করতে চাই, কি বলছে? আনকাট এরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি স্টুডেন্ট। আলামিন, বুঝতে পেরেছেন? তার মানে আমি যখন ক্লাসের বাইরে আছি, এটা একটা ভিউ ফাইল, আমি কোনো একটা ক্লাসের অবজেক্ট যখন বানাচ্ছি, অবজেক্ট দিয়ে যে প্রপার্টি বা যে ফাংশনের অ্যাক্সেস করব সেগুলো সবই কি হতে হবে? পাবলিক। অথবা আমি উল্টা করে বলতে পারি, আমি ভিউ থেকে শুধু পাবলিক প্রপার্টির অ্যাক্সেসই পাই। ওকে, নাও এবার তাহলে সবচেয়ে বড় কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে যে পাবলিক তো বুঝলাম, তাহলে প্রোটেক্টেড আর প্রাইভেট কি? একটা হলেই তো হতো, যে একটা দিয়েই আমি ভেতরের এবং বাইরের ডিফাইন করতে পারতাম। বাট আমি যে এক্সাম্পলটা কিছুক্ষণ আগে আপনাদের দিলাম, ফর এক্সাম্পল আমি সবকিছুর অ্যাক্সেস রাখি অফিসের যত পাবলিক প্রপার্টি আছে, প্রাইভেট প্রপার্টি আছে, প্রোটেক্টেড প্রপার্টি আছে, সবগুলোর অ্যাক্সেসে আমি রাখি, তাই কি না? আমি ক্লাসের ওনার বা আমি অফিসের ওনার, বাট শাহেদ এমপ্লয়ি, সে কিন্তু এর চেয়ে বেশি অ্যাক্সেস রাখছে, তাই না? আপনাদের চাইতে, স্টুডেন্টদের চাইতে বেশি অ্যাক্সেস রাখছে। বা আমি যদি ওই কনসেপ্টে না এগিয়ে আমি যদি একদম ফ্যামিলির কনসেপ্টে আগাই, মনে করেন যদি আমি বলি বিজনের যে প্রপার্টি গুলো রয়েছে এর মধ্যে কিছু প্রপার্টি আছে যারা পারমিশন নিয়ে ইউজ করতে পারে বাইরের লোকজন, কিছু প্রপার্টি আছে ফ্যামিলি মেম্বাররা বলে যে এটা আমাদের, বলে এরকম কিছু আছে বিজন আপনাদের?
কি বলেন তো? বলেন। শাহেদ একটু আমাকে ট্রান্সলেট করেন। ওনারা বলতেছে টিভি, ফ্রিজ, বাথরুম এই টাইপের। রাইট রাইট, এক্স্যাক্টলি। টিভি ফ্রিজ, এটা হচ্ছে এমন এক ধরনের প্রপার্টি, সেটা ওই বাসার সবাই বলে আমাদের, আমার বলে না। বাট আমার বলেও কিছু বিষয় আছে, তাই না? বিজনের নিজস্ব একেবারে আমার বলেন, এরকম কি ধরনের প্রপার্টি আছে একটু বলেন। হ্যাঁ, আমার। আপনি বাসায় থাকেন, একটু খেয়াল করেন, আপনি আপনার বাসাতে থেকে কিছু প্রপার্টিকে বলছেন যে আমাদের, বাট ওই আমাদের মধ্যেও কিছুটা বিষয় আছে যে আমাদের, বাট বাইরের যে কেউ আসলেও ইউজ করতে পারে। আপনার সোফা সেট ইউজ করতে পারছে, সোফায় বসতে পারছে সে। অথবা বিশেষ কিছু বিষয় আছে যে লাইক আপনার ডাইনিং এ আসতে পারছে, খাবার দিলে খেতে পারছে। আবার আপনার বাসাতেই এমন কিছু প্রপার্টি আছে যেগুলোকে আপনারা একেবারে নিজের বলছেন না, বাট ওটা কিন্তু আপনাদের, আমাদের বলছি। বাইরের কেউ এসে সেগুলো ইউজ করতে পারছে না, ফ্যামিলি মেম্বাররা সেগুলোকে ইউজ করছে, লাইক টিভি, ফ্রিজ, এসি। হুম সো এগুলো এক ধরনের প্রপার্টি। সো আরেক ধরনের প্রপার্টি আছে, সেগুলোকে একেবারে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি, যে লাইক যদি বাবা মা ভাই বোন বলি, প্রত্যেকেরই নিজস্ব কিছু প্রপার্টি থাকে, থাকে না, একেবারে পার্সোনাল। কি সেগুলো? শাহেদ কি বলছে? উনি মোবাইল কম্পিউটার। হ্যাঁ, লাইক মোবাইল, ল্যাপটপ, যাই হোক। যেমন বিজন, আলামিনের বার গেলে আপনি ওর ওই মানি ব্যাগটা নিয়ে নেবেন, আপনার পকেটে তুলে নেবেন, ঠিক আছে? আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা সবই কিন্তু আপনার, আপনি বলেন এটা আমার, রাইট? এটাকে বলা হয় কি আমার, এটা একেবারেই পার্সোনাল এবং নিজের। এদের এই ধরনের প্রপার্টিকে বলা হয় প্রাইভেট। তাহলে তিন ধরনের প্রপার্টি, তাই না? আপনার বাড়িতে আপনার সোফা পাবলিক, আপনার টিভি, ফ্রিজ, ডাইনিং প্রোটেক্টেড, আর আপনার মোবাইল, আপনার চশমা, আপনার ওয়ালেট, এগুলোকে বলা হচ্ছে কি টাকা পয়সা, রাইট? এগুলোকে বলা হচ্ছে কি প্রাইভেট। সো তিন ধরনের প্রপার্টি সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। হ্যাঁ, বিজন বলেন। আচ্ছা, শাহেদ, শাহেদ আপনি আপনার ল্যাপটপটা ওদের দিকে ঘুরিয়ে দেন, আমি ওদের চেয়ারে একটু দেখি। সরি, ল্যাপটপটা একটু ওদের দিকে ঘুরিয়ে দেন, ওদের চেয়ারে আমি একটু দেখি। ভিডিওটা ওপেন করে দেন। সবারই আমি দেখি। যে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেটের যে কনসেপ্ট, পাবলিকটা আমরা বুঝতে পেরেছি, বাট প্রোটেক্টেড এবং প্রাইভেটকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কিভাবে আমরা ক্লাসিফাই করব সেটা আমরা বুঝতে পারছি না। তো নর্মালি যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই যে ক্লাস, স্টুডেন্ট ক্লাসের ভেতরে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, এই তিনটা ফাংশন বা এই তিনটা মডিফায়ার ঠিক তখনই ইউজ করা ঠিক হবে যদি এই স্টুডেন্ট ক্লাসের কোনো চাইল্ড ক্লাস থাকে। আমি রিপিট করছি, পাবলিক আমি যে কোনো ক্লাসে ইউজ করতে পারি, ইভেন প্রাইভেট। বাট প্রোটেক্টেড নিয়ে একটা বিষয় আছে, যে প্রোটেক্টেড যে প্রপার্টিগুলো
প্রোটেক্টেড প্রপার্টির ওনার নরমালি হয়ে থাকে হচ্ছে উত্তরাধিকার যারা পায়, উত্তরাধিকার যারা পায় তারা মূলত কি চাইল্ড, তাই না? হ্যাঁ, চাইল্ডরা উত্তরাধিকার পেয়ে থাকে। সো আমি আমি আমার ক্লাসের ভেতরে তখনই ওই ধরনের ফাংশন রাখবো যদি আমার চাইল্ড থাকে। এখন একটু খেয়াল করেন, স্টুডেন্ট ক্লাস, এই ক্লাসের কোনো চাইল্ড নেই। সো প্রোটেক্টেড ফাংশনটা রাখার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিহেভ করছে কার মতো? প্রাইভেটের মতো। প্রোটেক্টেড এর যে বিহেভিয়ার সেটা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি না, তাই কি না? তো প্রোটেক্টেড এর এক্সেসটা নরমালি পেয়ে থাকে চাইল্ডরা। চাইল্ড কোন ক্লাসের দুই ধরনের ফাংশনের অ্যাক্সেস পায়, এক হচ্ছে পাবলিক, দুই হচ্ছে কি প্রোটেক্টেড। বাট ওইটার আর একটু এক্সপ্লেনেশনে আমি আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি। তার আগে আমি একটা বিষয় দেখাবো, একটু খেয়াল করেন। এটা কি বলছি? এটাকে আমি কি বলছি? অবজেক্ট। কার অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, রাইট? বাট আমি যখন স্টুডেন্ট ক্লাসে আছি, এটা কি সম্ভব যে আমি ক্লাসের মধ্যে থেকে ওই ক্লাসের কোন একটা ফাংশনকে কল করি? এটা কি পসিবল? হুম, দেখেন এটাকে কি বলে? হুম, হ্যাঁ, কিওয়ার্ড ফর হোয়াট? এইটা হচ্ছে দিস হচ্ছে অবজেক্ট ফর ক্লাস। এটা অটোমেটিক অবজেক্ট নরমালি আমরা বলে থাকি। এটাকে আমরা বলে থাকি ক্লাসের ডিফল্ট অবজেক্ট। আমি কি বোঝাতে পেরেছি? সো আমি যদি এই ক্লাসের কোনো ফাংশনকে কল করতে চাই, কোনো প্রপার্টির অ্যাক্সেস আমি নিতে চাই, যে লাইক আমি এই ডেটা প্রপার্টির অ্যাক্সেস আমি নিতে চাচ্ছি, সরাসরি আমি ডাটা লিখলে এরর হবে বা আমি অ্যাক্সেস পাবো না। সে লাইক আমি যদি বলি আমি এরকম করে এটাকে আমি পেতে চাচ্ছি, আমি বলছি ইকো ডেটা 0। একটু খেয়াল করেন, আমি এই স্টুডেন্ট সেভ এই ফাংশনটার অ্যাক্সেস নিচ্ছি এই ভিউ থেকে। $obj now undefined variable data। খেয়াল করেছেন আমি যখন এখান থেকে ডেটাকে পেতে চাচ্ছি পাচ্ছি না, বাট আমি যদি এরকম লিখি দিস, ওকে, নাও একটু খেয়াল করেন, আমাকে এখন কিন্তু এই যে আনডিফাইন ভেরিয়েবল ডেটা বলছে এবং সাথে সাথে ইন সেভ ফাংশন বলার পরেও স্টুডেন্ট স্কোপ একটা এরর শো করেছে $। এই যে $টা তখন কিন্তু আর লাগবে না। হ্যাঁ,
এর ডলার সাইনটা আমি দিয়েছিলাম কি ফর অ্যারে, এখন কিন্তু এটা একটা প্রপার্টি। এখন দেখেন আমি বলছি এই যে 10 পেয়ে গেছে, একটু খেয়াল করেছেন? আমি এখানে একটা লাইন ব্রেক দেই, এটা কে বুঝতে পারলো? এই যে 10, আমি এটাকে কি বলছি? ইন ক্লাস অবজেক্ট, ক্লাসের ইনবিল্ড অবজেক্ট দিস। এটা দিয়ে আমরা কি করতে পারি? ওই ক্লাসের সকল প্রপার্টি, সকল ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারি, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক আর প্রোটেক্টেড হোক। কারণ আমি কোথায় আছি? আমি ক্লাসের ভেতরে আছি না? হ্যাঁ, ক্লাসের ভেতরে থাকাতে ক্লাসের নিজস্ব একটা অবজেক্ট আছে, আর সেই অবজেক্টটা দিয়ে আমি যে কারোর সাথে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আমি এলাবোরেশনে আসি। হ্যালো, তাহলে দিস দিয়ে আমি কি করতে পারছি একটু খেয়াল করে দেখেছেন কিনা? এটা প্রাইভেট ছিল প্রপার্টিটা, তারপরেও আমি দিস এক্সেস এর মাধ্যমে আমি প্রাইভেট প্রপার্টির অ্যাক্সেস পাচ্ছি, ইভেন দো আমি যে কোনো ফাংশনের অ্যাক্সেসই দিস দিয়ে নিতে পারি। সো হোয়াট ইজ দিস? দিস ইজ আ অবজেক্ট অফ এ ক্লাস। ওকে, বাট এই অবজেক্টটা আমাকে কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে না, এটা অটোমেটিক কি হচ্ছে? ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দিস ক্লাস অবজেক্ট হচ্ছে দিস। সো কখনোই যদি কোনো সিনট্যাক্স আপনারা দেখেন যে একটা ফাংশন থেকে একটা ফাংশন অথবা ওই ফাংশন থেকে অন্য আরেকটা প্রপার্টির অ্যাক্সেস সে করছে, সেখানে কিন্তু সে সরাসরি দিস বসিয়ে দেবে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। দিস অটোমেটিক অবজেক্ট অফ এ ক্লাস। শাহেদ একটু বলেন তো কি বললো? মানে প্রাইভেট প্রোটেক্টেড ভিতরে কি সিনট্যাক্স ইউজ করতে পারবে কি এটা জিজ্ঞেস করতেছি। প্রাইভেট এবং প্রোটেক্টেড এই দুটোর ভিতরে কি সিনট্যাক্স ইউজ করতে পারবে এটাও জানতে চাচ্ছি। না না, এটা যে কোনো, যে হ্যাঁ রাইট, ডেফিনেটলি আমি যে কোনো ফাংশন থেকে যে কোনো ফাংশন, ওকে, আমি যে কোনো ফাংশন থেকে যে কোনো ফাংশনেই অ্যাক্সেস করতে পারি দিসের মাধ্যমে, অথবা দিস দিয়ে যে কোনো প্রপার্টিকেও আমি অ্যাক্সেস করতে পারি। সিম্পলি লাইক দ্যাট। আমি যদি এরকম করি, একটু খেয়াল করেন, প্রাইভেট দিয়ে প্রোটেক্টেড ক্লাস ডাটা, আমি এটা স্যার এটা তো পাঠিয়েছিলাম দিস সিসি অবজেক্টের মাধ্যমে। আমি চাচ্ছি যে প্রোটেক্টেড ফাংশন যেটা আছে ওইটা আমি ইউজ করতে, এখন দিয়ে প্রিভিয়াস করতেছি। আবার আলামিন আরেকবার। স্যার এটা মানে এখন যে সিনট্যাক্সটা আমি লিখেছি এইটাই না? জি স্যার। বাট এখানে একটা প্রবলেম আছে, একটু খেয়াল করেন। আমি এই যে স্টুডেন্ট সিলেক্ট যে ফাংশনটা আছে, প্রোটেক্টেড ফাংশন, এটা আমি এখান থেকে কিন্তু কল করতে পারবো না। আমি স্টুডেন্ট সিলেক্টকে কি ভিউ দিয়ে কল করতে পারবো? বিকজ এই স্টুডেন্ট সিলেক্টটা কি আমার প্রোটেক্টেড ফাংশন, প্রথমেই আটকে যাবে। বাট আমি যদি একে কল করি, একটু খেয়াল করেন, স্টুডেন্ট সেভ থেকে, এটা তো স্টুডেন্ট সেভ, এটা তো পাবলিক, তাই না? এটা প্রবেশদ্বার, আমি প্রবেশ করলাম। দেন আমি বলছি দিস, একটু খেয়াল করেন আমি সবাইকে কিন্তু পাচ্ছি।
স্টুডেন্ট সিলেক্টে যাচ্ছি, দিস ওয়াজ ইজ প্রোটেক্টেড। তার মানে আমি প্রথমে ভিউ থেকে ঢুকলাম কোথায়, পাবলিকে। পাবলিক আমাকে অ্যাক্সেস দিল কোথায়, প্রোটেক্টেডে। দেন এই প্রোটেক্টেড এর মধ্যে থেকে আমি ডাটা অ্যাক্সেস করতে পারি। যেহেতু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি যে কোনো ফাংশন থেকে যে কোনো ফাংশন, এটা শুধু ডাটা নিয়ে আমি বলছি না। আমি যদি বলি দিস স্টুডেন্ট ডিলেট, স্টুডেন্ট সেভ না বলে আমি যদি বলি ডিলেট, ইটস অলসো পসিবল। কারণ আমি এই ফাংশনকে কল করেছি, এটা পসিবল কারণ আমি অবজেক্টের মাধ্যমে স্টুডেন্ট সেভকে কল করতে পারি, বিকজ দিস ইজ পাবলিক। দেন পাবলিক থেকে আমি স্টুডেন্ট সিলেক্ট, দ্যাট মিনস এটা প্রোটেক্টেড কে কল করেছি, এবং এর ভেতর থেকে স্টুডেন্ট ডিলেটও কল হচ্ছে, আবার কোনো একটা প্রাইভেট প্রপার্টি একটা ডাটাকেও কল করা যাচ্ছে। তার মানে আমি চেইন তৈরি করতে পারি। আমি ঢুকবো কি দিয়ে, অলওয়েজ আমি ঢুকবো কি দিয়ে, আমি অলওয়েজ পাবলিক দিয়ে ঢুকবো। আমার পাবলিক ছাড়া ঢোকার কোনো স্কোপ নেই। বেসিক্যালি কেন পাবলিক কেন প্রাইভেট, এই দুইটা জিনিস। প্রোটেক্টেড এর বিষয়টা একটু মনে করেন যে মাথা থেকে বাইর করে দেই। আমাদের সামনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পাবলিক, একটা প্রোটেক্টেড। একটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, আর একটা করা যায় না। তো আমি এটাকে এলাবোরেশনে যাচ্ছি আপনাদের জন্য। ওকে, আমি ক্লাসরুমে এন্টার করছি। ওকে, আমরা ক্লাসরুম পেয়েছি। Now
in here, এটা আমি ফাংশনের এক্সাম্পলে একদিন আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? এখানে আমি কি বলেছিলাম একটু বলেন তো, যে লাইক এরকম একটা কিছু, আর এরকম একটা কিছু, এই তো ছিল আমাদের ফাইনাল আউটকাম, তাই না? আমরা বলেছিলাম যে আমরা যদি একটা কর্নার ফাংশন তৈরি করি, সেটা যেহেতু সবগুলো কর্নার দেখতে একরকমই এবং আমি রোটেট করে করে সব জায়গাতে এটাকে আমি ইউজ করতে পারবো, তাহলে এটা একটা ফাংশন। আমি বক্সগুলোকে ছোট বড় করতে পারবো, এটা একটা ফাংশন, রাইট? এবং একটা সার্কেল আছে। সো আমার কমপ্লিট আউটপুট কোনটা একটু বলেন তো? এই পুরোটা, তাই না? এই পুরোটা বানাতে গিয়ে একটু যদি আমরা খেয়াল করি যে ফাইনাল আউটপুটটা যদি একটা ফাংশনের মাধ্যমে হয়, বা এটা একটু ডিফারেন্ট কেসও হতে পারে, বাট জাস্ট বোঝানোর জন্য একটা কনসেপচুয়াল কনসেপ্ট আপনাদের ভেতরে পুট করার জন্য যেটা আমরা বলতে পারি, যে এই যে কর্নারটা একটু খেয়াল করেন, ইটস রিয়েলি ভাইটাল। এটার কিছু পরিবর্তন হলে আমাদের প্রজেক্টের ব্যাপক একটা পরিবর্তন সাধন হবে, তাই কিনা? ইয়েস অর নো? শাহেদ, ওরা বুঝতে পারে নাই কথা আমার? আপনি এখানে কার্সর দিয়ে ভিউ করে দেখালে ভালো হবে। দেখেন, এটা তো কর্নার, তাই না? এগুলো এক একটা করে কর্নার না? জি স্যার, চারটা কর্নার। সো আমি একটা কর্নার ফাংশন তৈরি করেছি ফর এক্সাম্পল, রাইট? স্যার, আমার একটা ক্লাস এবং এটা একটা প্রজেক্ট। সো এর মধ্যে আলাদা আলাদা পার্ট কি? একটা কর্নার, আমার তিনটা স্কোয়ার আছে, একটা সার্কেল আছে, তাই কিনা? স্যার আপনি কার্সরটা সরাচ্ছেন। আমি কার্সর কিন্তু সরাচ্ছি, কিন্তু আপনার কার্সর দেখাচ্ছে। আমার একটা হোয়াইট কার্সর আছে। কার্সর কি মুভমেন্ট দেখা যাচ্ছে না? না স্যার। Why? কার্সর আমি ডিফারেন্ট কালার কিভাবে করি? হাতে আমি নাড়া দিব কি করে কম্পিউটারের মধ্যে? কার্সর আমি ডিফারেন্ট কিভাবে করি? কার্সর আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি শাহেদ, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, একটু দেখেন তো এবার কার্সরটা বোঝা যায় কিনা। দেখা যায় না? তো মনে করেন এটা হচ্ছে আমার একটা কর্নার, একটা ফাংশন, ওকে? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, রাইট? এটা এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল এরিয়াকে আমি একটা কর্নার বানিয়েছি এবং আমি 12 জায়গায় সেটা ইউজ করতে পারি তো? সো এই ফাংশনটা আমার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ না? এবং সাথে সাথে এটা যদি জাস্ট একটা সিঙ্গেল একটা ফাংশন হয়, এটার কোনো গুরুত্ব আছে? এই জাস্ট একটা কর্নার, এর তো কোনো গুরুত্ব নেই, তাই কি না? এটা বাইট থেকে ইউজ করার মতো তেমন কিছু। সো
আমি যা বোঝানোর চেষ্টা করছি যে ফাইনাল আউটকাম ছাড়াও ক্লাসের ভেতরে ছোট বড় অনেক ফাংশন থাকতে পারে যেগুলো কোনো একটা বড় ফাংশনের একটা পার্ট হিসেবে কাজ করছে। মনে করেন একটা চেয়ার তৈরি করতে হবে, সো চেয়ারের ফুল ডিজাইন আমি একটা ফাংশন দিয়ে করছি, বাট চেয়ারের পায়াগুলো, চেয়ারের বসার জায়গাগুলো, চেয়ারের পেছনের সাপোর্টিংটা আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমি কল করে করে নিয়ে আসছি, করতে পারি না? আর এটা আমি কেন করব? এটা করলে আমার সাহায্য হেল্প হবে, কারণ কি সকল ফাংশনের ভেতরে আমি যখন হাজারো চেয়ার তৈরি করব তখন ওই পায়াগুলো তো একই রকম হবে, বসার জায়গাটা তো একই রকম হবে। যদি পেছনের সাইডটা ডিফারেন্ট হয় তাহলে আমি মনে করেন আমার পেছনের যে সাপোর্টিং এটার কালার হচ্ছে 3 রকমের বা 3টা ডিজাইন আছে, আমি বোঝাতে পেরেছি? সো ওই 3টা ডিজাইনে যে কোনো একটাই তো আমি কল করতে পারি যে কোনো সময়, যদি সে আমি পেছনের সাপোর্টিংটার জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করি। বোঝা যাচ্ছে? ওই যে ছোট ছোট ফাংশনগুলো সেগুলোর বাইরে থেকে ভিজিবিলিটির কোনো দরকার নেই, কারণ ওই বাইরে থেকে এটা কল করলে তেমন কোনো কিছু মিন করবে না। সো ওই ফাংশনগুলো এবং ওই ফাংশনগুলো পরিবর্তন হলে, ফাংশনের চেহারা চেঞ্জ হয়ে গেলে তাহলে যেটা হবে এটা ব্যাপক প্রবলেম ক্রিয়েট করবে পুরো প্রজেক্টে। এই কারণে এই ফাংশনগুলোর সামনে কি দেওয়া হয়? প্রাইভেট ইউজ করা হয় বা প্রোটেক্টেড ইউজ করা হয়, যাতে বাইরে থেকে এটা ভিজিবল না হয়। ভিজিবল হবে কোনটা? যেটা কমপ্লিট। আমি বোঝাতে পেরেছি? বলেন। না, নট রিয়েলি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। পাবলিক প্রাইভেটকে কখনোই আপনারা এভাবে ক্লাসিফাই করবেন না। প্রাইভেট এমন ফাংশনের সামনে লিখতে হবে যে ফাংশনটা আপনি সবাইকে ভিজিবল করতে চাচ্ছেন না। এই ক্লাসের যিনি ওনার, সে ওই ক্লাস ফাংশনটা দেখবে এবং ওই ফাংশনটা সে ইউজ করতে পারবে, অন্য কেউই, ক্লাসের বাইরের অন্য কেউ সেই ফাংশনটা ইউজ করতে পারবে না। দ্যাটস ওয়াই সেই ওনার ওই ফাংশনের সামনে প্রাইভেট বসিয়েছে, সে যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারে। বুঝাতে পেরেছি? আচ্ছা, প্রোটেক্টেডটা নিয়ে আমি এখনই আসছি, বাট তার আগে আমি কাউসার একটু সামনে চলে আসেন। কাউসার কোথায়? ওকে আসছে সামনে? হ্যাঁ শায়দ। কাউসার কোথায়? ওকে, সো কাউসার একটু বলেন যে প্রাইভেট আর প্রোটেক্টেড এর মধ্যে, সরি পাবলিক আর প্রোটেক্টেড এর মধ্যে, পাবলিক আর প্রাইভেট এর মধ্যে পার্থক্য কি? পাবলিক হচ্ছে অ্যাক্সেস, প্রাইভেট হচ্ছে ক্লাসের ভিতরে হ্যাঁ কাছাকাছি হয়েছে, আমি আরেকবার একটু জানতে চাচ্ছি। পাবলিকটা হচ্ছে সবার অ্যাক্সেস, প্রাইভেটটা হচ্ছে একটা ক্লাস যারা আছে তাদের। ওকে, তাহলে কি হলো? পাবলিকটা ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করা যাবে, আর পাবলিকটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, আর প্রাইভেটটাকে ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করা যাবে। এই তো আপনার বক্তব্য, তাই না? ওকে, ওকে, ইট ইজ কোয়াইট কারেক্ট। আমরা
ক্লাসের ভেতর থেকেই শুধু পাবলিক প্রোটেক্ট প্রাইভেটের অ্যাক্সেসটা পাই, আর বাইরে থেকে আমি পাবলিকের অ্যাক্সেস পেতে পারি। তো এখন আমরা প্রোটেক্টেড এর ক্লারিফিকেশন যাব, যে প্রোটেক্টেড বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না, পার্থক্যটা ধরতে পারছি না। আমরা একটা ক্লাস তৈরি করি, আরেকটা ক্লাস, হ্যাঁ, যদিও ডে 11 আলোচনা হচ্ছে, ডে 10 এর মধ্যে আমরা কাজ করছি। আমি ইনস্টিটিউট নামে একটা ক্লাস তৈরি করছি। একটু খেয়াল করেন, দেখেন আমি আমার ইনস্টিটিউট নামে ক্লাসের ভেতরে চেয়ার, ডেস্কটপ কম্পিউটার এবং সিসিটিভি কম্পিউটারের কথা লিখেছি। তো এবার আমি কিছুটা সমন্বয় তৈরি করি। স্টুডেন্ট ক্লাসকে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম, এক্সটেন্ডস ইনস্টিটিউট, তাহলে ইনস্টিটিউট একটা ক্লাস, আবার আরেকটা ক্লাস কি, স্টুডেন্ট ইজ এ ক্লাস। বাট স্টুডেন্ট বলছে এক্সটেন্ড ইনস্টিটিউট, এক্সটেন্ড একটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিট করা হয়। আমি বুঝতে পেরেছি? এটা দিয়ে আমরা কি করি, ইনহেরিট করি। বুঝি না। এক্সটেন্ড হচ্ছে কিওয়ার্ড যার মাধ্যমে আমরা ইনহেরিট করতে পারি তার রাইট ক্লাসকে। এক্সটেন্ড এর লেফটে আছে যে ক্লাসটা সেটাকে চাইল্ড ক্লাস বলা হয়, আর তার রাইটে যেটা আছে তাকে প্যারেন্ট ক্লাস বলা হয়। ক্লিয়ার? তাহলে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটা কি, এই স্টুডেন্টের প্যারেন্ট ক্লাস। হ্যাঁ, এই এক্সটেন্ডের মাধ্যমে আমি দুজনের মধ্যে সমন্বয় তৈরি করেছি। এখন তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে রিকোয়ার করে নিতে হয় যে আমি প্যারেন্টকে হিসেবে ডিক্লেয়ার করছি, বাট প্যারেন্টের আমি পাতি জানি না, তাহলে তো হবে না। প্যারেন্টকে আগে
রিকোয়ার করে নিয়ে দেন স্টুডেন্ট চাইল্ড প্যারেন্টকে এক্সটেন্ড করছে। ইন দ্যাট কেস যেটা হচ্ছে সেটা একটু খেয়াল করেন। আমি যে কোনো ফাংশনের মধ্যে থেকে শুধু এই পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড না, আমি একটু খেয়াল করেন দিস, এটা তো বাইরে থেকে খেয়াল করেছেন আমি দিস দিয়ে কোনো কিছুকেই কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। বাট কোনো একটা ফাংশন যে লাইক আমি যদি বলি এই যে প্রাইভেট ফাংশন অর পাবলিক অর প্রোটেক্টেড যে কোনো জায়গা থেকে, এবার একটু খেয়াল করেন তো বিষয়টা। আমি এই ক্লাসে সবগুলো পাচ্ছি, আর প্যারেন্টের কি কি পাচ্ছি? এই চেয়ারও পাচ্ছি, ডেস্কটপও পাচ্ছি, যদিও এর সামনে কি আছে? চাবি, রাইট? চাবির সাইনটা আসে প্রোটেক্টেড ফাংশনের বেলায়, আর তালার সাইনটা আসে প্রাইভেট প্রপার্টির সময়। ক্লিয়ার? যদি প্রাইভেট লেখা থাকে কোনো ফাংশন বা প্রপার্টির সামনে, তার সামনে তালা চলে আসে। আলহামদুলিল্লাহ। আর যদি প্রোটেক্টেড থাকে তার সামনে চাবি আসে। সো একটু খেয়াল করে দেখেন, আমি চাইল্ড প্যারেন্ট আমি যখনই দিস দিয়ে কল করছি আমি আমার সবই পাচ্ছি, আর প্যারেন্টের পাবলিকও পাচ্ছি, প্রোটেক্টেডও পাচ্ছি। খেয়াল করেছেন? বাট প্রাইভেট কি পাচ্ছি? আমি কিন্তু প্রাইভেট পাচ্ছি না। সো প্রাইভেট শুধু কার জন্য? প্রাইভেটটা শুধুই এই ক্লাসের জন্য। সো এখন যখন আমি এখান থেকে দিস লিখব তখন কি হয় একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমি ইউজ করতে পারি। আমি অ্যাজ এ চাইল্ড প্যারেন্টের প্রোটেক্টেড ফাংশন আমি ইউজ করতে পারি। আমি যখন চাইল্ডে আছি, আমি যে কোনো জায়গা থেকে আমি যদি বলি আমি এই ফাংশনকে অ্যাক্সেস করতে পারি, কোনো এরর আসবে না। ঠিক আছে? সো প্রোটেক্টেড ফাংশন কে পাবে? চাইল্ড পাবে। ধরে নেন যে এরকম যে আলামিন একটা 5 বছর পরের গল্প বলছি। আলামিনকে, হ্যাঁ, আলামিন 3 বছর পরে বিয়ে করেছে, বাড়ি গাড়ি হয়ে গেছে, হ্যাঁ, চতুর্থ পঞ্চম বছরে গিয়ে একটা ছোট্ট বাচ্চাও আছে, এবং আপনার ওই বাচ্চাটা বলছে এই গাড়িটা কার? আমাদের। এবং আলামিন কি বলবে যে এই গাড়িতে কারো ওঠা যাবে না, আপনি বাচ্চাকে তুলবেন না, বা বাচ্চা বলবে যে না আমার ওঠার কোনো পারমিশন নেই, এরকম কিছু? হ্যাঁ, তার মানে চাইল্ডরা তার প্রোটেক্টেড প্রপার্টির অ্যাক্সেস পায়। প্যারেন্টের যে প্রোটেক্টেড প্রপার্টি, আমাদের যে জিনিসগুলো, আমরা যে জিনিসগুলোকে বলি আমাদের, যে টিভি, ফ্রিজ, এগুলো আমাদের বলি না, চাইল্ডরা সেগুলোর অ্যাক্সেস পেয়ে যায়। সো যখনই কেউ চাইল্ড হিসেবে বা চাইল্ড কোনো শাহেদ বলেন তো কি বলছে? নো, অলওয়েজ প্রোটেক্টেড এন্ড পাবলিক। প্রাইভেট কেউ পাবে না। তো বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে। প্রাইভেট একেবারে নিজের, পাবলিক যে কেউ অ্যাক্সেস করতে পারে, আর প্রোটেক্টেড প্রপার্টি গুলো নিজে এবং চাইল্ডরা ইউজ করতে পারে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, এবার বুলবুল, বুলবুল একটু বলেন। বুলবুল একটু বলেন তো যে এই যে স্টুডেন্ট সিলেক্ট, এখানে প্রোটেক্টেড লেখা আছে, এটা ঠিক আছে কিনা, বা
এই ক্লাসে প্রোটেক্টেড কোনো ফাংশন যদি করি তাহলে লজিক্যাল কোনো মিস্টেক আমি করব কিনা? আচ্ছা হুম স্টেক হবে না তো প্রত্যেকটা তো পাবে আচ্ছা, এখানে একটা লজিক্যাল মিস্টেক হবে, কারণ স্টুডেন্ট ক্লাস এর কোনো চাইল্ড নেই। সো চাইল্ড না থাকলে প্রোটেক্টেডও যা, প্রাইভেটও তাই। সো খামোখা প্রোটেক্টেড মডিফায়ার ইউজ করাটা ওয়াইজ হবে না, যে কেউ এটা দিয়ে কনফিউজড হয়ে যাবে। বুঝেন নাই? স্টুডেন্ট ক্লাসের যেহেতু কোনো চাইল্ড নেই, চাইল্ড না থাকলে প্রোটেক্টেড ফাংশন আর প্রাইভেট ফাংশনের মধ্যে কোনো পার্থক্য আছে? বিজন অ্যান্সার করেন। যদি স্টুডেন্ট ক্লাসের কোনো চাইল্ড না থাকে সেক্ষেত্রে প্রোটেক্টেড এবং প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য আছে? সেম তো নাকি? আমি ক্লিয়ার হয়ে গেছি হ্যাঁ আলামিন, মনে করেন স্টুডেন্ট ক্লাস এর কোনো চাইল্ড নেই। চাইল্ড ক্লাস নাই স্যার হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসের কোনো চাইল্ড ক্লাস নেই। সো ওই ক্লাসের মধ্যে ফাংশনের সামনে প্রোটেক্টেড লিখলে সেই প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য হবে? আমার মনে হয় দুটোই এক হয়ে যাবে প্রটেক্টেড বুঝেন নাই? তাই এক কি বলা যায়? বিজন একটু ক্লিয়ার করেন তো ওকে। পাবলিক আর প্রোটেক্টেড কিন্তু এক জিনিস না। হ্যাঁ, পাবলিক ফর অল আর প্রোটেক্টেড অনলি ফর চাইল্ড। ওকে, সো সো আমি 5 মিনিট পরে আরো দু একটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে অন্যতম হচ্ছে ম্যাজিক ফাংশন এবং ক্লাস রিলেটেড যে ভাইটাল ম্যাজিক ফাংশন গুলো রয়েছে সেগুলোর আলোচনা আসবে। আগামী ক্লাসটা হবে বেসড অন ম্যাজিক ফাংশনস, বাট আজকে আমি দুইটা ম্যাজিক ফাংশন আলোচনা করব, কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। সো হোয়াট ইজ ম্যাজিক ফাংশন এবং ফাংশনগুলো কি কি ম্যানুয়াল থেকে খুঁজে বের করে একবার একটু নামগুলো দেখে নেন উইদিন 5 মিনিটস। তার উপর নির্দিষ্ট যে কাজগুলি আমার আছে সেই কাজগুলি অটো করে নিলে তার জন্য আমার ইনস্ট্রাকশন দিতে হয় না ম্যাজিক ফাংশন। আলামিন,
ম্যাজিক ফাংশন কি? সে নিজে নিজে কল নিজেই নিজেকে কি করে? কল করে নাকি অটো এক্সিকিউট হয়ে যায়? কোনটা? অটো এক্সিকিউট হয়। আচ্ছা, বুঝলাম। তাহলে ম্যাজিক ফাংশন এমন এক ধরনের ফাংশন যার মাধ্যমে আমি আমার কিছু কাজ অটোমেটিক এক্সিকিউট করে ফেলতে পারি, তাই কি না? এই এই যে স্টুডেন্ট ক্লাস, আমি আমি ম্যাজিক ফাংশনের চেহারাটা একটু বলি। এই যে আন্ডারস্কোর দিলেই ম্যাজিক ফাংশন চলে আসে, একটু খেয়াল করেছেন? কতগুলো ম্যাজিক ফাংশন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ম্যাজিক ফাংশন আছে। ওকে, 7 এসে দুইটা ম্যাজিক ফাংশন যুক্ত হয়েছে, আগে 12টা ম্যাজিক ফাংশন ছিল। ঠিক আছে, এই যে এখানে যে ম্যাজিক ফাংশন গুলো দেখতে পাচ্ছেন, যদি আমরা স্পেসিফিক ভাবে ম্যাজিক ফাংশন গুলোতে যাই, একটু যদি দেখি, দেখেন ওকাপ যে ম্যাজিক ফাংশনটা আসছে এটার কোনো সাজেশন দিচ্ছে না, তাই না? ওকাপ নামে যে ফাংশনটা, বা আমি যদি কোনো ফাংশন লিখি এবং তার সাজেশন চাই, এটা কিন্তু অটো ক্রিয়েট হচ্ছে ক্লাসের মধ্যে। এটা নর্মাল কোনো ফাংশন না। যেমন আমি যদি এখানে ধরেন, খেয়াল করেছেন আমি এখান থেকে কি ওই ম্যাজিক ফাংশন গুলোকে পাচ্ছি? কোনো ভিউ ফাইল থেকে আমি ম্যাজিক ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারি না। আমি অ্যাক্সেস করতে পারি কোথা থেকে? ক্লাসের মধ্যে থেকে। এখানে লিখেন, এখানে ফাংশন গুলো কিন্তু চলে আসছে। ওকে, বুঝি না এই কথা। ক্লাসের ভেতরে এক্সিকিউট করতে হয়, ক্লাসে লিখতে হয় ম্যাজিক ফাংশন। ডেফিনেটলি নট। আপনি ফাংশনের মধ্যে না, আপনি ক্লাসের ভেতরে এই ফাংশন গুলো লিখবেন। ওকে, আচ্ছা, ফাংশনের প্রথমত যেটা হলো, ম্যাজিক ফাংশন মূলত ক্লাসের ভেতরেই থাকে এবং এক একজনের এক এক রকমের কাজ ডিফাইন করা আছে, এবং যেগুলো সম্পর্কে আমরা অবগত হব উইথ এক্সাম্পল আগামী ক্লাসে। আজকে দুইটা ফাংশনের ইউজ আমরা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে, এক হচ্ছে কনস্ট্রাক্টর আর দুই হচ্ছে ডিস্ট্রাক্টর। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একটু খেয়াল করেন, আমি উপরে যখন কনস্ট্রাক্টর লিখেছি এখানে আর কনস্ট্রাক্টর আসে নাই, খেয়াল করেছেন? এটা নেটবিনস এর পাওয়ার। নেটবিনস বুঝতে, মানে তার মেমোরিতে আছে যে এই ক্লাসের মধ্যে একবার অলরেডি আমি কনস্ট্রাক্টর ইউজ করেছি, সো কনস্ট্রাক্টর একটা ক্লাসে একের বেশি দেয়া যায় না। ইনিশিয়ালাইজার, একটা গাড়িতে কি যদি আপনি একবার একটা গাড়িকে স্টার্ট দেন, আবার কি স্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে? বিষয়টা তাই। কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের স্টার্টার আর হচ্ছে ইনিশিয়ালাইজার, আমরা নরমালি বলে থাকি। বুঝতে পেরেছি? সো যখন একবার আমি স্টার্ট দিয়েই দিয়েছি, আরেকবার তো সেটা দরকার নেই। আর হ্যাঁ, অফ না হয়, রাইট। সো আরেকবার অফ হলে অন করার জন্য তো একবার অলরেডি আমি কনস্ট্রাক্টর ইউজ করেইছি, সো একাধিক কনস্ট্রাক্টরের কোনো দরকারই নেই। বিগত যে পরীক্ষাটা হয়েছে ওখানে একটা কোশ্চিন ছিল এরকম কনস্ট্রাক্টর কনসেপ্টে। কনস্ট্রাক্টরকে ইউজার ডিফাইন্ড ফাংশন দ্বারাও
ওভাররাইড করা যায়। এটা একমাত্র ফাংশন কনস্ট্রাক্টর যাকে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন দ্বারা ওভাররাইড করতে পারি, অন্য কোনো ম্যাজিক ফাংশনকে আমি ওভাররাইড করতে পারি না। যেমন দিস, আমি যদি স্টুডেন্ট ক্লাসের ভেতরে স্টুডেন্ট নামে কোনো ফাংশন লিখি, ভালো করে বুঝবেন, এটা অত্যন্ত ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি যদি ক্লাসের ভেতরে ক্লাসের নামে কোনো ফাংশন লিখি সেটা অটোমেটিক কনস্ট্রাক্টর হয়ে যায়। সেটা আমি বলছি, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ক্লাসকে ইনিশিয়ালাইজ করা। এই ক্লাসের ভেতরে মনে করেন যে আমি আমার ডেটাবেজ, আমি এখানে ডাটা সেভ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি ডাটা সিলেক্ট করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, ওকে। তো এই যে কাজগুলো আমি করতে চাচ্ছি, এগুলোর জন্য কি প্রতিবারই আমাকে কি ডেটাবেজের কানেকশন দিতে হবে না? বুঝতে পেরেছি, আমাকে প্রতিবারই কি করতে হবে, ডেটাবেজের কানেকশন দিতে হবে। সো আমি যদি প্রত্যেকটা ফাংশনের মধ্যে গিয়ে ডেটাবেজ কানেকশন দেওয়ার চেষ্টা করি, তখন কি হবে একটু বলেন তো? আমার কানেকশনের কোডটা অনেক বেড়ে যাবে না? আর আমি এই এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি কানেকশনটা দিয়ে রাখি, তাহলে অটোমেটিক সকল ফাংশনই সেটা পেয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে কিছু ইনিশিয়ালাইজ করা, এবং যখনই কোনো কিছুর ভেতরে আপনি ইনিশিয়ালাইজ করবেন তখন সেটা ওই ক্লাসের সকল মেথডই সেটা পেয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসের নামে ফাংশন হলেও কনস্ট্রাক্টর হবে, আবার নরমালি এরকম করা হয়, এরকম লেখা হয়। আমি বুঝতে পেরেছি? আমি জাস্ট ব্যতিক্রম দেখাচ্ছিলাম। জেন্ডে অলওয়েজ সেকেন্ডটা আসে, যেটা ব্যতিক্রম সেটার উপরেই তারা কনসেন্ট্রেট করে। আমি বুঝাতে পেরেছি? স্যার এটা ডিক্লেয়ার করলে আমি ক্লাসে সবগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। এর ভেতরে যদি আমি কিছু করি সেগুলো বেসিক্যালি এর ক্লাসের যে মেথড আছে তারা পেয়ে যাবে। আমি যদি এখান থেকে কোনো ডেটাবেজের কানেকশন করি, মনে করেন এরকম যে MySQL I connect, right? So ফর এক্সাম্পল আমি যদি এই কানেকশনটা করি, ওকে, আমি যদি এই কানেকশনটা করি, তাহলে এই কানেকশনটা আরো কিন্তু আমাকে কি ভেরিয়েবলের ভ্যালুগুলো আমাকে দিতে হবে না? আমাকে ডেটাবেস বানাতে হবে, ভেরিয়েবলের ভ্যালুগুলো দিতে হবে, তাহলেই তো কানেকশন হবে। সো সেই ক্ষেত্রে এই কানেকশনটা কি করা যাবে, এভাবে লিখতে হয়, দিস কানেক্ট। সো এই কানেকশনটা কি হবে, তখন আমি এই যে কোনো ফাংশনের মধ্যে থেকে ইউজ করতে পারবো, যে কোনো ফাংশনের মধ্যে থেকে আমি ওই কানেকশনটা পেয়ে যাব। আদারওয়াইজ আমি যদি এই আমার কনস্ট্রাক্টরের মধ্যে যদি এই কাজটা না করি, অথবা আমার কনস্ট্রাক্টর না থাকে, আমাকে ডেটাবেজের কানেকশনটা ইচ এন্ড এভরি ফাংশনে করতে হবে। কোনটা বেটার? ওকে, ওয়ান মোর থিং, যে আমি ডেটাবেজের কানেকশন ধরেন কোন একটা ক্লাসে হলো, অন্য কোন ক্লাসের ব্যাপারে যদি আমি বলি, মনে করেন যে এই স্টুডেন্ট একটা ক্লাস, আমার টিচার নামে একটা ক্লাস আছে, ধরে নিচ্ছি যে আমার একটা টিচার নামে ক্লাস আছে। সো টিচার আমার প্যারেন্টও না, কিছু না, ওকে। সো জাস্ট আ মিনিট,
আরে মামুনি, না এখনো শেষ হয় নাই। আচ্ছা, এখানে মনে করেন যে আমার একটা ক্লাস আছে, মনে করেন এ বি সি ডি নামে, রাইট? সো আমি ওই ক্লাসটাকে রিকোয়ার করার পর ওই ক্লাসের কোনো ফাংশন যদি আমার দরকার পড়ে, আমি যদি বলি ও বি যে অবজেক্ট 1 নিউ এ বি সি ডি, আমি বুঝতে পেরেছি, লাইক দ্যাট। তাহলে এই যে অবজেক্টটা আমরা কোথায় কোথায় পাবো? সকল ফাংশনের ভেতর থেকে আমি এই অবজেক্টটা ইউজ করতে পারবো। বুলবুল বুঝতে পেরেছেন? আমি ধরে নিচ্ছি এবিসি একটা ক্লাস, আমি ধরে নিচ্ছি, আমার নেই বাট আমি ধরে নিচ্ছি আমার প্রজেক্টের প্রয়োজনে আমার একটা ক্লাস আছে যার নাম এবিসিডি। যদি আমার এই স্টুডেন্ট ক্লাস থেকে ওই এবিসিডি ক্লাসের কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি যদি এখানে একটা অবজেক্ট তৈরি করি, প্রথমে রিকোয়ার করে নিতে হবে, দেন আমি কনস্ট্রাক্টরে যদি অবজেক্ট তৈরি করি, সেই অবজেক্টটা গ্লোবাল হয়ে যাবে, সকল ফাংশন থেকে ওই অবজেক্টটা আমি ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে বলেন। হ্যাঁ, আমি ধরেন এরকম একটা জিনিস দেখাই যে লাইক সিম্পলি আমি জাস্ট এখানে কিছু একটা ইকো করছি যে লাইক ইন কনস্ট্রাক্টর, আর আমার একটা ফাংশন আছে স্টুডেন্ট সেফ। আমি ভিউ থেকে আমি কোনো ফাংশন কলই করি নাই, একটু খেয়াল করেন, আমার জাস্ট কি হয়েছে, আমি জাস্ট অবজেক্ট বানিয়েছি। ইন দ্যাট কেস যেটা হয়ে থাকে, এই যে রিকোয়ার এবিসি ফেইল, আমার এবিসি নামে কোনো ক্লাস নেই, সো সে ফেল করেছে রিকোয়ার করতে, সো এই লাইনটাকে আমি অফ করে দিই। দেখেন আমাকে প্রথমে কি বলছে, ইন কনস্ট্রাক্টর, খেয়াল করেছেন? আচ্ছা, এটা একটু মনে রাখেন, আমার ইন কনস্ট্রাক্টর দেখিয়েছে, দেন আমি কোন একটা ফাংশনকে কল করলাম, আমাকে কি বলছে, ইন কনস্ট্রাক্টর ইন সেভ স্টুডেন্ট, আমি এখানে ইকো দেই, তাহলে ভালো বোঝা যাবে। দেখেন প্রথমে ইকো আসলো ইন কনস্ট্রাক্টর, তারপরে দেখাচ্ছে ইন সেভ স্টুডেন্ট, বাট আমি ফাংশন কল করেছি কোনটা, একটা সেভ স্টুডেন্ট, তাই না? তো বেসিক্যালি যেটা হয় যে কনস্ট্রাক্টর কি করে, যখনই কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হয় সঙ্গে সঙ্গে ওই ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়ে যায়। সো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি কোনো ফাংশনকে কল করি, সে লাইক আমি কোনো একটা ফাংশনকে কল করেছি, সো প্রথমত সে এক্সিকিউট করে কনস্ট্রাক্টরকে, তারপরে আমি যাকে কল করেছি তাকে। বোঝা যাচ্ছে? সো কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ক্লাসের কোনো ফাংশন কল হলেই কনস্ট্রাক্টর আগে এক্সিকিউট হয়ে যাবে এবং সে ওই ইনিশিয়ালাইজটা করবে। ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি কিছু কাজ দিয়ে রাখি, সেই কাজটা সে আগে করবে, তারপরে সে যে ফাংশনকে কল করা হয়েছে সেই ফাংশনটাকে কল করবে। ক্লিয়ার? আচ্ছা, আর ফাইনাল কাজটা হচ্ছে ডেস্ট্রাক্টর। আমি যখন ক্লাস থেকে বের হয়ে যাব, ঠিক আছে, আমি যখন ক্লাস থেকে বের হয়ে যাব তখন অটোমেটিক ডেস্ট্রাক্ট ফাংশনটা কল হয়। একটু খেয়াল করেন, এখন তিনটা লাইন আসবে, এই যে ইন ডেস্ট্রাক্টও দেখাচ্ছে। সো বেসিক্যালি যেখান থেকে কলিং এ আছি, আমি যদি ইকোটা পরে দেই, সো খেয়াল করেন
আমার ডিস্ট্রাক্টর রান হয়েছে, আমি কল করলাম কয়টা ফাংশন, একটা, জাস্ট সেভ স্টুডেন্ট ফাংশন কল করেছি। যেহেতু দুইটা ম্যাজিক ফাংশন আছে, প্রথমে রান হয়েছে কনস্ট্রাক্টর, তারপরে রান হয়েছে কি, যেটাকে আমি কল করেছি সেটা, তারপরে রান হয়েছে কি, ক্লাস থেকে যেহেতু আমি বের হয়ে আসি, রান হয়ে গেছে কি, ডিস্ট্রাক্টর। সো আমি যদি কোনো গাড়ি চালাতে চাই, তাহলে আমাকে স্টার্ট দিতে হবে, আমি গাড়ি রান করলাম, তারপরে আমার কাজ শেষ, আমি বন্ধ করে স্টার্টটা অফ করে দিয়ে চলে আসলাম। বিষয়টা বুঝতে পেরেছেন? সো কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ করা, আর ডিস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে ইনিশিয়ালাইজ গুলো আমি করেছিলাম সেগুলোকে বন্ধ করে আসা। বাট ডিস্ট্রাক্টর ম্যাক্সিমাম কেসে, মানে কনস্ট্রাক্টর যেভাবে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, ডিস্ট্রাক্টর ঠিক ওরকম ইউজ হয় না। কারণ ডিস্ট্রাক্টর, মনে করেন আমি কনস্ট্রাক্টরে কোনো সার্ভিস অন করেছি, ডেটাবেজের সাথে কানেক্ট করেছি, অথবা ইমেল সার্ভারের সঙ্গে কানেক্ট করেছি, বা কোনো একটা সার্ভিস রিলেটেড কাজ করেছি যেটা কনস্ট্রাক্টরে করতে হয়, আর ওই সার্ভিসটা যদি কখনো বন্ধ করার প্রয়োজন পড়ে, সে ধরনের সার্ভিস ওরিয়েন্টেড কাজগুলো করতে হয় কোথায়, ডিস্ট্রাক্টরে। তার মানে ডিস্ট্রাক্টরটা প্রত্যেকটা ফাংশন ক্লাসের ভেতরে রিকোয়ার্ড না, বাট কনস্ট্রাক্টরটা অলমোস্ট এভরি ক্লাসেই রিকোয়ার্ড একটা ম্যাজিক ফাংশন। ক্লিয়ার? ওকে দেন। সো আজকে আমি এতটুকুই রাখছি। আগামী শনিবার আমি ম্যাজিক ফাংশন গুলো নিয়ে আলোচনা করব, সকল ম্যাজিক ফাংশন। ওকে, সো ভিডিওটার জন্য একটু ওয়েট করেন, আমি ভিডিওটা তুলে দিচ্ছি।